দেশের তথাকথিত একজন আলেম, একজন বক্তা, এই ব্যক্তিটা, তার নাম আমি কোনোদিন নেই নাই, আমি কোন আলোচক বা কোন আলেমের নাম নিয়ে কথা বলা একেবারেই পছন্দ করি না, কিন্তু আজকে বলতে হচ্ছে, যার নাম মুফতি গিয়াসউদ্দিন আত-তাহারি। চিনেন আপনারা? এই ভাইকে আমি বিনয়ের সাথে কিছু কথা বলতে চাই। আমি জানি না আমার এই কথাগুলো ওর কান পর্যন্ত যায় কিনা, যেহেতু সে একজন মুসলমান, সে একজন দায়ী, আকীদার দিক থেকে আমার সাথে তার কিছু মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু এইবার আইসা যেই কথাগুলা বললো আজমির শরীফের দরবারে গিয়া, এই কথাগুলা বলার পর কোন মানুষ আর মুসলমান থাকতে পারে না, মুশরিক হয়ে যায়। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে যথাসময়ে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য জবান খুলে সকলে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আমাদের সকলের প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় মুহতারাম হাজিরিন, আরবি মাস এটা হলো রজবের মাস। যদিও আমাদের আনুষঙ্গিক বিষয় থাকার কারণে মাসের শুরু থেকেই এই বিষয়ে কথা বলার দরকার ছিল, আমাদের অন্যান্য আলোচনা থাকার কারণে আমরা বিগত সপ্তাহে এই বিষয়ে কথা বলার সুযোগ পাইনি। এই জন্যই পবিত্র কোরআনে পাকের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি তৌফিক দান করেন, তাহলে এই আয়াত এবং হাদিসের তাৎপর্য নিয়ে, এই মাসের গুরুত্ব নিয়ে কিছু কথা বলার ইরাদা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার এবং আপনাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যখন তৈরি করলেন, পৃথিবীর সূচনা লগ্ন থেকেই তিনি দিন গণনার হিসাবে 12টি মাসকে তিনি নিযুক্ত করেছেন। কয়টি মাস ভাই? 12টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী যখন তৈরি করেছেন, যখন আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, তখন থেকে এই দিন গণনার জন্য 12টি মাসকে তিনি লিপিবদ্ধ করেছেন। এই 12টি মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে আবার আলাদা মর্যাদা দিয়েছেন। কয়টি মাসকে ভাই? 4টি মাসকে তিনি আলাদা মর্যাদা দিয়েছেন। এই 4টি মাস যথাক্রমে জিলকদ, জিলহজ, মুহররম, আর আরেকটি হলো এই মাহে রজবের মাস। এই মোট কয়টি মাস হলো? ইসলাম পূর্ব যুগে এই 4টা মাস গোটা পৃথিবীতে তথা মুসলমান, ইহুদি, খ্রিস্টান যারাই ছিল সবার কাছে এই মাসগুলোর অনেক কদর ছিল, অনেক দাম ছিল। এই মাসগুলো যখন তাদের সামনে আসতো, তো গোত্রে গোত্রে, এলাকায় এলাকায় যে দ্বন্দ্ব, যে যুদ্ধ, যে বিগ্রহ চলতো, তো এই মাসগুলার সম্মানে তারা এই যুদ্ধ থেকে নিজেদেরকে বিরত রাখত। আবার যখন এই মাসগুলা শেষ হয়ে যেত, তো তখন আবার তারা যুদ্ধে লিপ্ত হয়ে যেত। এই মাসগুলো এত সম্মান তারা করত। ইহুদি, খ্রিস্টান যারা তৎকালীন জমানায় পৃথিবীতে ছিলেন, তারাও এই মাসগুলার সম্মান করত, কদর করত। এই জন্যে মুসলমান হিসেবেও আমাদের এই মাসগুলো যখন আমাদের হায়াতের জিন্দেগিতে যখন আসে, আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো যেন আমরা এই মাসগুলোর যথাযথ সম্মান এবং মর্যাদা করতে পারি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যে পৃথিবীর সূচনা লগ্নে থেকে, যখন থেকে আমি আকাশ এবং জমিন তৈরি করেছি, তখন থেকে মানুষের গণনার জন্য 12টি মাসকে আমি নির্ধারণ করে দিয়েছি। কয়টি মাস ভাই? কিন্তু পরিতাপ এবং আফসোসের বিষয় হলো এই যে আমরা মুসলমান বলে নিজেদেরকে দাবি করি, ইমানদার বলে নিজেদেরকে দাবি করি, কিন্তু আমাদের অনেকেরই এই আরবি মাস সম্পর্কে ধারণাই নেই যে এই মাসের আজকে কয় তারিখ চলছে।
তারিখ তো বহু দূরের কথা, এমন অনেক মুসলমান আছে যে আরবি 12টি মাসের নামও আমরা জানি না। এটা আমাদের জন্য অত্যন্ত আফসোসের বিষয়, কারণ মাসের গণনার দিক থেকে আল্লাহ পাক কেন দিয়েছেন, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে না নাই? অনেক তাৎপর্য আছে। এই যে রজব আসলো, আল্লাহ রাব্বুল আলামিন এই রজবকে কেন এত ইজ্জত দিলেন, তার কারণ হলো রজবের পরেই হলো শাবান, এরপরে কি শাবানের পরে কি রমাদান। মানে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের এত গুরুত্ব, রমজানের এত ফজিলত, যেন আমরা রজব মাস যখন আসে, রমজানের 1 মাস আগে হলো শাবান, তারও 1 মাস আগে থেকেই যেন আমরা রমজানের জন্য যেন নিজেদেরকে প্রস্তুতি করতে পারি, প্রিপারেশন নিতে পারি। এই জন্য রজব থেকেই দিন গণনা শুরু করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। কারণ আমরা যখন নামাজ পড়তে আসি, প্রত্যেক নামাজের আগে আমরা সুন্নত নফল নামাজ পড়ি কি পড়ি না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজের আগে কিছু সুন্নত নামাজ, কিছু নফল নামাজ আমাদেরকে কেন দিলেন? এই জন্য দিলেন যে আমরা সহি শুদ্ধভাবে উযু করে যখন মসজিদে আসব, এসে যখন আমরা নফলগুলা যখন আদায় করব, সুন্নতগুলা যখন আদায় করব, তখন ওই নফল আদায় এবং সুন্নত আদায়ের মাধ্যমে ফরজের জন্য নিজের মনটাকে তৈরি করব। আমরা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? নফল এবং সুন্নত পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফরজের মধ্যে গিয়ে আমরা উপনীত হব, যখন ফরজের নিয়ত আমরা বাঁধবো, তো ওই যে নফল আদায় করলাম, সুন্নত আদায় করলাম, এই জন্য নফলে ফরজে যখন আমরা এসে উপস্থিত হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই সুন্নতের বরকতে, ওই নফলের বরকতে ফরজটা এমন মনোযোগ সহকারে আমাদের কাছ থেকে তিনি কবুল করবেন, যেই নামাজ দ্বারা আমরা আল্লাহর জান্নাতটা পেয়ে যাব। এই জন্য আগে তিনি আমাদেরকে প্রস্তুতি, প্রিপারেশনের জন্য যে আমরা ফরজ নামাজ আদায় করব, এই প্রিপারেশনটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আগে আমাদেরকে কিছু সুন্নত দিয়েছেন, কিছু নফল দিয়েছেন। কিন্তু আমরা মুসলমান এখন এমন হয়েছে যে আমরা সুন্নত গুলো এখন আজকে পড়তে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? জুমার নামাজ শেষ হয়ে যাওয়ার পর তো হুমরি খেয়ে আমরা পাগল হয়ে যাই, কখন মসজিদ থেকে বের হয়ে যাব। তারপরেও যে কিছু সুন্নত আছে, এটা আমরা মুসলমানেরা মানতেও চাই না, ইবাদতও করতে চাই না। ঠিক না ঠিক ভাই বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীর তৈরি থেকে শুরু করে আমি মানুষের গণনার জন্য 12টি মাস লিপিবদ্ধ করেছি। কয়টি মাস? এর মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস তিনি হারাম করে দিয়েছেন। কিসের থেকে হারাম করে দিয়েছেন? এই 4টি মাস যখন তোমাদের সামনে উপস্থিত হবে, তখন তোমরা নিজেদের উপরে জুলুম করবা না। কি করবা না? মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হলো সুপ্রতিষ্ঠিত একটা দিন, একটা সুপ্রতিষ্ঠিত একটা বিধান আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, যখন তোমরা ওই মাসগুলোতে উপনীত হবে, ওই মাসগুলোকে তোমাদের হায়াতের জিন্দেগিতে যখন পেয়ে যাবে, তখন ফীহিন্না ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তখন নিজেদের উপরে নিজেরা ওই মাসগুলো আসলে জুলুম করবা। এখন জুলুম করার মানে কি, এটা আমাদের একটু বোঝা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মাসগুলো আসলে তোমরা জুলুম করবা না। তার মানে এই 4টা মাস যদি বাদ দিয়ে দিই, আর কয়টা মাস থাকে? হিসাব জানেন না আপনারা? কয়টা থাকে? ওই 8টা মাসে কি নিজের উপর নিজের জুলুম করা যাবে? গুনাহ অপরাধ করা যাবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন এই মাসগুলো তোমরা যখন আসবে, তখন তোমরা নিজেদের উপর নিজেরা জুলুম করবে না, অর্থাৎ অন্যায় অবিচার করবে না, গুনাহের কাজ করবে না, বেশি বেশি নেক আমল করো। তার মানে বাকি 8 মাসে তোমরা গুনাহ করতে পারবে, এটা বুঝাইছে? প্রিয় ভাইয়েরা আমার, আমরা জানি বাইতুল্লাহ শরীফ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মানিত জায়গা, না সন্দেহ আছে কারো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যখন বাইতুল্লাহ যাবে, বাইতুল্লাহর একটা নাম আছে আমরা জানি, হারাম শরীফ। ঠিক না ভাই? মানে কি, ওখানে সমস্ত পাপাচার, সব খারাপ কাজকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এই জন্য এটার নাম একটা হারাম শরীফ বলা হয়। ঠিক আল্লাহ পাক এখানে বলছেন আরবাআতুন হুরুম, এখানেও তিনি সেই হারাম শব্দই ব্যবহার করেছেন। এই মাসগুলো যখন তোমাদের সামনে আসবে, কোন কোন মাস মনে আছে আপনাদের? জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হলো রজব। এই 4টি মাস যখন আসবে, তখন তোমরা কোনো হারাম কাজ করতে পারবা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে আমার হারাম, আমার বাইতুল্লাহর কাছে আসলে কোনো খারাপ কাজ করতে পারবে না, মানে হলে এখানে এসে খারাপ কাজ করলে এটা অধিকতর বেশি গুনাহ হবে। যেমন বাইতুল্লাহ শরীফে 1 রাকাত নামাজ পড়লে আমাদের এই মসজিদের চাইতে কত গুণ বেশি সওয়াব পাওয়া যায়? 1 লক্ষ গুণ।
তো 1 লক্ষ গুণ সওয়াব আল্লাহ তাআলা যেই জায়গায় রাখছেন ওই জায়গার সম্মান বেশি না কম? যেই জায়গায় সম্মান বেশি থাকবে সেই জায়গায় সতর্কতা থাকা দরকার আছে না নেই? দামি জিনিসের সব সময় সতর্কতা বেশি প্রয়োজন করে, তাছাড়া যে কোনো মুহূর্তে এটাকে চুরি হয়ে যেতে পারে, ছিনতাই হয়ে যেতে পারে। এই জন্য দামি দামি যেই জিনিসগুলো আছে আমরা খুব সযত্নে খুব ভালোভাবে রাখি। এই জন্য বাইতুল্লাহ শরীফ অনেক দামি জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা। এই জন্য ওখানে গিয়ে যদি কেউ কোনো অপরাধ করে তাহলে ওই অপরাধটাও বেশি মারাত্মক হয়ে যায়। আল্লাহ পাক যে বললেন আরবাআতুন হুরুম, তিনি এটা বুঝাইলেন যে এই 4টা মাস হলো আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত। এই মাসগুলো যখন আসবে তখন তোমরা কোনো অপরাধ করবা না। তার মানে এই নয় বাকি 8 মাসে তোমরা অপরাধ করবা না, তখনও করতে পারবা না। এই মাসে যদি করো তাহলে অন্য মাসে আমি যেই সাজা তোমাদেরকে দিতাম, এই 4 মাসে যদি তোমরা কোনো অপরাধ করো তার চাইতে আমি বহু গুণে বেশি সাজা আমি তোমাদেরকে দেব। বুঝতেছেন কথা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4টি মাস যখন তোমাদের মধ্যে আসবে তখন তোমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো নিজেদের উপর কোনো জুলুম করা যাবে না। নিজেদের উপর জুলুম বলতে আমরা কি বুঝি এই ব্যাখ্যা বহুবার আমি আপনাদেরকে দিয়েছি। জুলুম মানে বলে হয় আমরা হলাম আদমের সন্তান। কার সন্তান? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি জান্নাতের বাসিন্দা, তিনি জান্নাত থেকে দুনিয়ায় আসছেন, আবার তিনি জান্নাতি হয়ে গেলেন। তার সন্তান হিসেবে আমাদের পূর্ব অধিকার হিসেবে, আমাদের পিতার অধিকার হিসেবে আমাদের জান্নাতে যাওয়ার কথা। কোথায় যাওয়ার কথা? আমাদের বাবার বাড়ি যেহেতু জান্নাত, তাহলে সন্তান হিসেবে আমরা উত্তরাধিকারী সূত্রে আমরা কোথায় যাওয়ার কথা? জান্নাতে যাওয়ার কথা। এখন আপনি যদি নামাজ না পড়েন জান্নাতে যাইতে পারবেন? আপনি যদি জিনা ব্যভিচারের সাথে লিপ্ত থাকেন জান্নাতে যাইতে পারবেন? আপনি যদি আল্লাহদ্রোহিতা কোরআনের বিরুদ্ধে যদি অবস্থান নেন জান্নাতে যাইতে পারবেন? এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুমগুলোকে যারা অমান্য করবে তারা জান্নাত থেকে বঞ্চিত হলো। আর জান্নাত থেকে বঞ্চিত হওয়ার মানে হলো তার নফসের রাইট ছিল, তার আত্মার রাইট ছিল, তার বাবার উত্তরাধিকারী সূত্রে সে জান্নাতে যাওয়ার কথা ছিল। কিন্তু আমার জুলুমের কারণে, আমার নামাজ না পড়ার কারণে, আমার মিথ্যা কথা বলার কারণে, আমার কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, আমার সমস্ত পাপের কারণে আমি জান্নাতি হতে পারলাম না, আমি জাহান্নামী হয়ে গেলাম। তার মানে আমার নিজের উপরে জুলুম করলাম। বুঝাইতে পারতেছি জুলুমের সংখ্যা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আগেরকার জামানায় এই 4টি মাস যখন মানুষের সামনে উপনীত হতো তখন তারা যুদ্ধ থেকে নিজেদেরকে হেফাজত করত, যুদ্ধ বিগ্রহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম আসার পর এই 4টি মাস উপেক্ষা করে কাফের মুশরিকরা উৎপেতে বসে থাকবে যে এখন তো মুসলমানেরা যুদ্ধ করবে না, এখন এদেরকে মারার সুযোগ। ঠিক না ঠিক? কারণ এরা এখন আর যুদ্ধের মধ্যে লিপ্ত হবে না, কারণ এরা জানে মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম, অপরাধ করা হারাম, গুনাহ করা হারাম, যে কোনো খারাপ কাজ সব কিছু করা হারাম। সুতরাং এই সুযোগটাকে কাফের মুশরিকরা কাজে লাগানোর চেষ্টা করবে কি করবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। তারা যদি সমস্ত কাফের মুশরিকরা ঐক্যবদ্ধভাবে যদি মুসলমানদের উপর যদি ঝাঁপিয়ে পড়ে তখন তোমাদের জন্য বৈধ করে দিলাম এই মাস হোক আর যেই মাসই হোক মুসলমান ভূখণ্ডের উপরে, ইসলামের উপরে, ইসলামের নবীর উপরে যদি কেউ আঘাত করে, অপমান করে তখন তোমরাও ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে যাও। কিন্তু আজকে আমাদের সমাজে যুদ্ধ কোনটা, জিহাদ কোনটা এটাই আমরা বুঝি না। কথা কন না কেন? এখন আমরা জিহাদকে জঙ্গির সাথে মানে কি বলে আপনার জঙ্গির সাথে তুলনা দিতে শুরু করে দিছি। কথা কন না কেন? জিহাদ এটা কার হুকুম? এত আস্তে বলেন আপনারা, আরো জোরে বলেন। এই যে নামাজ পড়তে আসছি যেই মালিকের হুকুম, জিহাদ করা ঠিক সেই আল্লাহরই হুকুম। এখন এই জিহাদকে যদি কোনো মানুষ যদি জঙ্গির সাথে তুলনা দেয় তো সেও কি মুসলমান? কথা বলেন না কেন? সেও কি মুসলমান? প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই জানেন বর্তমান প্রেক্ষাপটে একটা আলোচিত একটা ঘটনা। সেই আলোচিত ঘটনা হলো যে বাংলাদেশের একজন ব্লগার ছিল যার নাম, যেই ব্লগার আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে ব্লগে লেখালেখি করত।
অভিজিৎ রায়। এই অভিজিৎ রায় যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল, বিশেষ করে আমাদের উম্মুল মুমিনিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রাণপ্রিয়া স্ত্রীকে নিয়ে যখন খারাপ মন্তব্য সে যখন তার ব্লগে লিখলো, তখন বাংলাদেশের প্রশাসন বলেন, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা বলেন, আইন ব্যবস্থা বলেন, তাওহীদি জনতা অনেক ভাবে এর প্রতিবাদ যখন করলো, মিছিল মিটিং যখন করলো, তখন পর্যন্ত এই অভিজিৎ রায়কে যখন গ্রেফতার করা হলো না, তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যখন আইন প্রশাসন যখন গ্রহণ করলো না, তখন কিছু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু আশেক, আল্লাহর রাসূলের কিছু আশেক বান্দা ওই জাহান্নামের কীটটাকে দুনিয়া থেকে ধ্বংস করে জাহান্নামে যখন নিক্ষিপ্ত করে দিল, এখন এত বছর পরে আইসা ওই যুবকদেরকে মৃত্যুদণ্ড দণ্ডিত করলো বাংলাদেশের আদালত। আপনারা জানেন এই বিষয়টা খুব আলোচিত একটা বিষয়। প্রিয় ভাইরা আমার, আমরা অবশ্যই বাংলাদেশের নাগরিক হিসাবে খুব কথাগুলো খুব ভালোভাবে হৃদয় দিয়ে বুঝার চেষ্টা করবেন, অনুধাবন করার চেষ্টা করবেন। যদি মুসলমান হন, আল্লাহর প্রেম, আল্লাহর নবীর প্রেম যদি অন্তরে থাকে, কথাগুলোকে হৃদয় দিয়ে বুঝার চেষ্টা করবেন। উল্টা পাল্টা চিন্তা ভাবনা করার সুযোগ নাই এখানে। যেহেতু আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমাকেও মরতে হবে, আপনাকেও মরতে হবে, আমাকেও আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, আপনাকেও লাগবে কি লাগবে না? এই যুবকদেরকে কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, একজনকে যাবজ্জীবন দেওয়া হলো। প্রিয় ভাইরা, আমরা অবশ্যই রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের আইন ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল, সম্মানশীল, কিন্তু আমরা তখন পর্যন্ত সম্মান দেখাবো যতক্ষণ পর্যন্ত দেখব এই আইন, এই সম্মান আমার আল্লাহর প্রতি আছে, আমার নবীর প্রতি আছে। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর প্রতি সম্মান আছে, ইজ্জত আছে, ততক্ষণ আইনের প্রতি আমার সম্মান, ইজ্জত আছে। আমার আল্লাহর, আমার রাসূলের, আমার ইসলামের সম্মান যতক্ষণ পর্যন্ত আইন দিতে না পারবে, ততক্ষণ ওই আইনের প্রতি আমাদের কোনো সম্মান নেই। আজকে সরকার যদি বা তৎকালীন সময়ের আইন প্রশাসন যদি এর বিরুদ্ধে যদি অ্যাকশনে যেত, একে যদি গ্রেফতার করা হতো এবং ইসলামী বিধিবিধান অনুযায়ী যদি তার যদি বিচার কার্য করা হতো, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি কেউ গালিগালাজ করে, আল্লাহ এবং আল্লাহর নবীর চরিত্রের উপর যদি কেউ কালিমা লেপন করার চেষ্টা করে, ইসলামী বিধান হলো এই দুনিয়া থেকে তাকে জাহান্নামে পাঠিয়ে দেবে, কতল করে দেয়। এটা হলো ইসলামের বিধান। কিসের বিধান? আমরা যেহেতু গোলাম আল্লাহ, আমরা আগে বিধান মানব রাষ্ট্রের না আল্লাহ। আর জোরে বলেন কার? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, আরেকটা বিষয় আনুষঙ্গিক একটা কথা আপনাদেরকে বলি। এই দেশ মুসলমানদের দেশ, সন্দেহ আছে? এই দেশের রাষ্ট্র ধর্ম কি বলেন তো? সুতরাং ইসলাম যেহেতু এই দেশের রাষ্ট্র ধর্ম, কথাগুলো বুঝেন, ইসলাম যেহেতু আমাদের বাংলাদেশের রাষ্ট্র ধর্ম অর্থাৎ রাষ্ট্রের ধর্ম, সুতরাং ওই ধর্মের বিরুদ্ধে কথা বলা মানে হলো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা। বুঝেন কথা? যেই দেশের রাষ্ট্র ধর্ম যেটা থাকবে, ওই ধর্মের বিরুদ্ধে কথা বলা মানে হলো কি? ওই দেশের বিরুদ্ধে কথা বলা। সুতরাং অভিজিৎ রায় যে আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বললো, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বললো, আমার নবীর বিরুদ্ধে কথা বললো, প্রকারান্তরে সে তো আমার বাংলাদেশের বিরুদ্ধেই কথা বললো। সুতরাং যে দেশদ্রোহী হয়ে যায়, আর ইসলামটা হয় পরেই বাদ দিলাম। আপনারা যারা গণতন্ত্র করেন, যারা দেশের এত মহাব্বত, এত ভালোবাসা দেখেন, যে দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম, ওই দেশের ইসলাম নিয়ে কটূক্তি করার পরেও যদি তাকে পুলিশ গ্রেফতার না করে, তাকে যদি আইনের শপথ না করা হয়, তাকে যদি বিচারের আওতায় না নেওয়া হয়, তাহলে ইমানদারের ইমানের দাবি হলো ওই শয়তানকে কতল করে জাহান্নামে পাঠানো। কথা বলেন না কেন? এখন আপনারা বলবেন, হুজুর আমাদের দেশে তো আইন আছে, প্রশাসন আছে, আইন কেন নিজের হাতে নিয়ে নেব? এবার বুঝছেন তো আইন কেন নিজের হাতে যায়? আমার ভাইয়েরা কথা শোনেন, ইমানই এমন একটা জিনিস, ইমান এমন এক জিনিস ভাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন শাহাদাত করা হলো, ওনাকে যখন মৃত্যু দেওয়া হলো, দুটি হাত দুদিকে দিয়ে যখন পেরেক মানে হলো, ওনাকে যখন উপরের দিকে চড়ানো হলো, শুয়োলের পর যখন ওনাকে চড়ানো হলো, 40 জন তীরন্দাজ নিচে ওনার বুকের দিকে, ওনার সিনার দিকে তীর নিক্ষিপ্ত করে দাঁড় করে দেওয়া হলো। এমন তীরন্দাজ যাদের এক একটা নিশানাও ভুল হয় না। ওই জমানার যারা সবচাইতে ভালো নিশানাযুক্ত তীরন্দাজ ছিল, এরকম কয়জন? সবাই বলেন কয়জন? 40 জনকে দাঁড় করে দিয়ে এবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব করলো, হে খুবাইব, তুমি তো বুঝতেছো তোমার আসন্ন অবস্থাটা কি হবে।
একটা ঘোষণা দেব, সাথে সাথে তোমার কলিজা, তোমার দেহ টুকরো টুকরো ছিদ্র হয়ে যাবে, চিরতরে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। তোমার সামনে একটা রাস্তা খোলা আছে, যদি তুমি একটা মুহূর্তের জন্য যদি তুমি তোমার নবীর কালিমা যদি ছেড়ে দাও, তোমার নবীর মহাব্বত যদি ছেড়ে দাও, তাহলে এই বিপদ থেকে তোমাকে মুক্তি দিতে পারি। বুঝতেছেন কথা আপনারা? ঈমান কাকে বলে আপনাদেরকে বুঝায়। যাদেরকে আজকে ফাঁসির রায় দেওয়া হলো, আপনারা যারা খবর দেখেছেন, পত্রিকা দেখেছেন, এরা ফাঁসির রায় শোনার পর যখন বের হয়ে আসছেন, তাদের সবার মুখে হাসি, হাসতে হাসতে তারা হাসির এই রায় শুনতে শুনতে যখন বাইরে আসলেন, সাংবাদিকরা জিজ্ঞেস করলো আপনাদের মৃত্যুদণ্ড দেওয়া হলো, অথচ আপনারা হাসতেছেন। তারা বলল আমাদের এই মৃত্যু মানেই হলো আমাদের জীবন সার্থক হয়ে গেছে। যে জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেই আল্লাহর জন্য, সেই নবীর জন্য জীবন উৎসর্গ করতে পারছি, এর চাইতে বড় আনন্দের আর কোনো কিছু হতে পারে না। এটার নাম ঈমান। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, এদেরকে যখন এই রায় দেওয়া হলো, বাংলাদেশের প্রিন্ট মিডিয়াগুলা, ইলেকট্রনিক মিডিয়াগুলা বলতেছে যে যারা অভিজিৎকে হত্যা করেছিল এই সমস্ত জঙ্গিদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। যারা জাতীয় পীর হওয়ার কথা, এদেরকে আমাদের দেশের মিডিয়াগুলো এখন জঙ্গি বানিয়ে দিচ্ছে। কথা বুঝতেছেন আপনারা? একটা দেশের মিডিয়া হলো দেশের বিবেক। মিডিয়া এমন এক জিনিস, এটা একটা রাষ্ট্র, একটা দেশ, একটা জাতির বিবেক। আর ওই বিবেক গুলো যদি গোলাম হয়ে যায়, বিবেক গুলো যদি মুনাফিক হয়ে যায়, তাহলে সেই দেশ অচল হয়ে যায়। কথা বলেন ঠিক? তারা তো হাসতে হাসতে বের হয়ে চলে আসলো, তাদের জীবন আসলেই সার্থক, কারণ তারা নবীর প্রেমে নিজের জীবন দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু তুমি আমি, আমরা যারা নবীর আশিক বলে দাবি করি, এখন যে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, এখন আমরা যারা চুপ করে বসে আছি, আমরা আল্লাহর নবীর সামনে গিয়ে চেহারা দেখাবো কিভাবে? বাংলাদেশের আইন, বিশেষ আইনে অনেক ফাঁসিওয়ালা আসামিদেরকে মাফ করে দিছে, এমন ইতিহাস বাংলার জমিনে আছে না নাই? সুতরাং আমরা আইন প্রশাসন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান জানাই, যারা দিনের জন্য, নিজের জন্য কিন্তু নয়। অভিজিৎকে যে হত্যা করছে নিজের কোন স্বার্থে? কথা বলেন নিজের স্বার্থে? একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমে, যারা ওই শয়তানকে জাহান্নামে পাঠায়া দিল, আপনিও একজন মুসলমান, একটা মুসলমান দেশের প্রধানমন্ত্রী, সুতরাং আপনার উচিত আপনিও যে কোনো ভাবে হোক বিশেষ আইনে তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া। কারণ প্রশাসন যেটা করে নাই, এটা ওরা করছে। আজ হোক কাল হোক, আমাদের দেশে যতদিন পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা গালি দিবে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইন যতদিন বিল পাস না হবে, এরকম ঘটনা আপনারা ঠেকায় রাখতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সামনেও আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমার আল্লাহকে যদি কেউ গালি দেয়, আমার কি হবে এটা আমি দেখবো না। সামনে যা ওটা দুই শয়তানকে কতল করে। আজকের পর থেকে হয়তো ওনাকে আমাকে জঙ্গিবাদী হুজুরও বলতে পারে, এটা বলা স্বাভাবিক। কিন্তু কারণ আমাদের ইমানে হালত এমন হয়ে গেছে যে হুজুর মনে হয় আমাদের যুব সমাজদেরকে এইভাবে মানুষ হত্যার জন্য উস্কিয়ে দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালি দেয়, এরা কখনো মানুষ নয়, এরা মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। হযরত আবু বকর তিনি একবার একটা মাজলিসে গেলেন, যে মাজলিসে ফানসান নামক এক ব্যক্তি, যে তৎকালীন ধর্মের অনেক বড় একজন শিক্ষক ছিল। তাওরাত, ইনজিল, আগের যত কিতাব ছিল, ওই কিতাবের অনেক বড় একজন শিক্ষক। তিনি যেই মাজলিসে বা যেই বিদ্যালয়ে তিনি শিক্ষা প্রদান করতেন, ওই জায়গায় হযরত আবু বকর একবার গিয়ে উপস্থিত হলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় উপস্থিত হয়ে তাকে গিয়ে বলতেছেন, ভাই আপনি তো অনেক জ্ঞানী একজন মানুষ, আপনি অনেক জ্ঞান রাখেন, সুতরাং সেই আল্লাহকে ভয় করুন, আল্লাহর উপর ঈমান আনেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেন। তার কারণ হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে একজন সত্য নবী, তিনি যে একজন আল্লাহর প্রেরিত রাসূল, এটা তো কোনো সন্দেহ নেই। কারণ যেই কিতাবে আল্লাহর নবী শ্রেষ্ঠ নবী, আল্লাহর নবী আখির নবী হিসেবে বর্ণনা আছে, সেই কিতাবই আপনি পড়াচ্ছেন। কথা বুঝতেছেন আপনারা? ওই ব্যক্তি ফানহাস নামক ব্যক্তিকে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে তাকে যখন গিয়ে দ্বীনের কথাগুলো বলছেন, যে ভাই আল্লাহকে ভয় করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলামের সুশীতল ছায়ার নিচে নিজেকে আশ্রয় গ্রহণ করেন, কারণ আপনি নিজেও জানেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর প্রেরিত একজন
রাসূল এই কথা যখন বলল, ওই ফানহাস নামক ব্যক্তি বলতেছে, হে আবু বকর, আপনি যে আল্লাহর প্রতি ঈমান আনতে আমাদেরকে বলেছেন, আমরা তো সেই আল্লাহর মুখাপেক্ষী নই, বরং আপনাদের সেই আল্লাহই আমাদের মুখাপেক্ষী। কিভাবে আপনার মুখাপেক্ষী? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমাকে উত্তম ঋণ দান করো, আমাকে যদি উত্তম ঋণ দান করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আরো বেশি দান করে দেব। তার মানে যে আল্লাহ আমাদের কাছ থেকে ঋণ চাইতে পারে, ওই আল্লাহ তো আল্লাহর মুখাপেক্ষী আমরা কিভাবে হব? বরং আমরা আল্লাহর চাইতে আরো অনেক বেশি জ্ঞানী, আল্লাহর চাইতে আরো অনেক বেশি ধনী। সুতরাং যে আল্লাহ আমাদের মুখাপেক্ষী, সেই আল্লাহর প্রতি ঈমান আনতে পারি। কথা বুঝতেছেন আপনারা? এই কথা বলার সাথে সাথে স্পটের ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গেলেন গরম হয়ে, মারছে গালের ভিতরে জোরে এক থাপ্পড় খায়া চিৎপটান হয়ে গিয়ে এক জায়গায় বসে বিচার দায়ের করছে গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। কার দরবারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ওই ব্যক্তি যখন গিয়ে বিচার দায়ের করলো, হযরত আবু বকরকে জিজ্ঞেস করা হলো, আবু বকর, আপনি তো কমল হৃদয়ের মানুষ, আপনি সহজে কাউকে আঘাত করেন না, আপনি সহজে কারো উপর হাত তোলেন না। ওগো আবু বকর, এই ব্যক্তির উপর কেন হাত তুললেন? তাকে কেন থাপ্পড় মারলেন? এই ব্যক্তি তাদের গোত্রের একজন সম্মানিত ব্যক্তি, তার উপর কেন আপনি আঘাত করলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন ঘটনা পুনরাবৃত্তি আল্লাহর রাসূলের কাছে যখন করলেন, যে ওগো আল্লাহর নবী, এই ব্যক্তি আল্লাহকে গালি দিয়েছে, আপনাকে গালি দিয়েছে। সুতরাং যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহকে গালি দেয়, যদি তাদের সাথে আমাদের কমিটমেন্ট না থাকতো, আমার তরবারি দিয়ে তার কল্লাটা আমি দ্বিখণ্ডিত করে দিতাম। ওই সময় তাদের সাথে আমাদের একটা কমিটমেন্ট আছে, তারা আমাদের রাষ্ট্রে আছে, একটা তাদের সাথে আমাদের একটা চুক্তি আছে। এই চুক্তি যদি না থাকতো, তাহলে আমি তরবারি দিয়ে শয়তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দিতাম। আল্লাহ রাসূল এবার তাকে জিজ্ঞেস করতেছে, এই ব্যক্তি যে কথা বলছে, ইবনে কাসিরের ভিতরে বর্ণনা আসছে, এই ব্যক্তি, ওই ব্যক্তিকে আল্লাহ নবী জিজ্ঞেস করতেছে, আবু বকর যে বললো তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালি দিয়েছো, ফকির বলেছো, কথা কি সঠিক? এখন সে বলতেছে, ও আল্লাহর নবী, না, আমি এই কথা বলিনি। যারা মুনাফিক, তারা সেকেন্ডে তাদের চেহারা পরিবর্তন হয়। ভগবান ঠিক না বেঠিক? এই বলে এইটা, ওখানে গিয়ে বলে এইটা। কথা কন না কেন? এমন মুনাফিক বর্তমান সমাজেও আছে না নাই? কিছু আলেম মার্কা মুনাফিকও আছে, যেই দরবারে যায় ওই দরবারের গান গায়। যদি মাইজবান্ডারে যায় তো মাইজবান্ডারের পক্ষে কথা বলে, যদি আপনার কি বলে অন্য ল্যাংটার দরবারে যায় তো ল্যাংটার পক্ষে কথা বলে, যেই দরবারে যায় ওই দরবারের গুণগান গায়। এরকম মুনাফিক মার্কা আলেম ও বাংলার সমাজে আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথাগুলো আল্লাহর নবীর কাছে বললেন, আল্লাহর রাসূল যখন তাকে জিজ্ঞেস করলো, তখন সে অস্বীকার করতেছে, ওগো আল্লাহর নবী, না, আমি এই কথা বলি নাই। এখন এই কথা যখন বলে নাই, বিচার দায়ের করছে, আর হযরত আবু বকর বলছে, হ্যাঁ, তাকে আমি থাপ্পড়ও মারছি। এখন থাপ্পড় মারছে, এটা তো বাস্তব, কারণ আবু বকর কিন্তু মিথ্যা কথা বলেন। অবশ্যই আমি তাকে থাপ্পড় মারছি, শুধু থাপ্পড় না, যদি চুক্তি না থাকতো তাহলে আমি তাকে কল্লাটাকে আমি আলাদা করে দিতাম, কারণ সে আমার আল্লাহকে, আমার নবীকে গালি দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহকে, আমার নবীকে যে গালি দিবে, যদি আমার বাপ হয় তাকেও আমি ছাড় দিতে পারি না, যদি আমি মুসলমান। কথা বলেন না কেন? আমার পীর হোক, আমার নেতা হোক, যেই হোক, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি কেউ গালি দেয়, মুসলমান হিসেবে আমি তাকে ছেড়ে কথা বলবো? আমার কি হবে না হবে এটা আমার জানার বিষয় না। এই কথা বলার কারণে যদি আমাকে জেলে নিয়ে যাওয়া হয়, যে আপনি এরকম বক্তব্য কেন খুতবায় দিলেন, আমি বলবো, আমাকে যদি ফাঁসিও দেওয়া হয়, আমি তারপরও সেই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবো, তাদের মতোই হেসে হেসে বলবো, আমার জীবন সার্থক। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ মুসলমানরা সহজে কাউকে আঘাত করে না, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি কেউ গালি দেয়, মুসলমান আর মেনে নেবে? প্রিয় ভাইরা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরকে জিজ্ঞেস করলেন, তাকেও জিজ্ঞেস করলেন, সে যখন মিথ্যার আশ্রয় নিল, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে বাঁচানোর জন্য সাথে সাথে কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলেন। আর জোরে সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 181 নম্বর আয়াত অবতীর্ণ করে তিনি জানিয়ে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। লাকাদ সামিআল্লাহ, আমি আল্লাহ তাআলা অবশ্যই শুনেছি। কারণ কেউ না শুনলে শুনেন কে? আল্লাহ। আর জোরে বলেন, কে শুনেন? আল্লাহ। আল্লাহ শুনেন, যেটা আমার নবীও শুনতে পারেন। কারণ আলিমুল গায়ব এটা কার জন্য খাস? আর জোরে বলেন। কিন্তু আমাদের দেশের তথাকথিত একজন
আলেম, একজন বক্তা, এই ব্যক্তিটা, তার নাম আমি কোনোদিন নেই নাই, আমি কোনো আলোচক বা কোনো আলেমের নাম নিয়ে কথা বলা একেবারেই পছন্দ করি না, কিন্তু আজকে বলতে হচ্ছে, যার নাম মুফতি গিয়াসউদ্দিন আত-তাহারি। চিনেন আপনারা? এই ভাইকে আমি বিনয়ের সাথে কিছু কথা বলতে চাই। আমি জানি না আমার এই কথাগুলো ওর কান পর্যন্ত যায় কিনা, যেহেতু সে একজন মুসলমান, সে একজন দায়ী, আকীদার দিক থেকে আমার সাথে তার কিছু মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু এইবার আইসা যেই কথাগুলা বললো আজমির শরীফের দরবারে গিয়া, এই কথাগুলা বলার পর কোন মানুষ আর মুসলমান থাকতে পারে না, মুশরিক হয়ে যায়। কি হয়ে যায়? সে একটা গান গাইছে ওখানে গিয়ে, তার গানটা হলো যে আল্লাহর ধন নবীকে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া। তো আস্তে নাউজুবিল্লাহ বললেন আপনারা। আল্লাহর ধন কাকে দিয়া? নবীকে দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া। তার মানে আল্লাহ আর নাই, এখন আল্লাহর সব কাজ করবে রাসূল। জোরে বলবেন না? অথচ দেখেন এই আবু বকরের ঘটনাটা দেখেন। আবু বকর যখন বললো যে এই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালি দিয়েছে, আবু বকরের বিপক্ষেই কিন্তু রায় যাচ্ছিল, কিন্তু সংবাদ জানাইছেন কে? এখন আল্লাহর ধন যদি নবী পাইতেন, তাহলে আল্লাহর তো আর জানানোর কথা ছিল না, রাসূল তো এমনি জানার কথা ছিল। বুঝতেছেন আপনারা কথা? কোন সূরা? সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াত। আল্লাহ বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু, হে নবী অবশ্যই আমি আল্লাহ তাআলা শুনছি, ক্বালু তারা বলে, ইন্নাল্লাহা ফাকিরুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন ফকির। নাউযুবিল্লাহ। কারা বলেন? ওই ইহুদিরা। ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, তারা আমি আল্লাহকে বলে ফকির, ওয়া নাহনু আগনিয়া, আর নিজেদেরকে অনেক বড় ধনী বলে নিজেদেরকে দাবি করে। আপনি যদিও শুনেন নাই, শুনছে কে? আল্লাহ। রাসূল বলেন, শুনছে কে? আল্লাহ শুনেছেন। প্রিয় ভাইরা, গিয়াসউদ্দিন আত-তাহারি সে যে বলল যে আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, তার মানে আল্লাহ আর নাই, তিনি গায়েব হয়ে গেছে। এরপরে আরো বলছেন, এরপরে কথা আরো মারাত্মক, নবীর ধন খাজায় পাইয়া শুয়ে আছেন আজমিরে, খাজারের দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা বলার পর যেই বলুক তার আর ঈমান থাকতে পারে? ওই ভাইকে বিনয়ের সাথে বলবো, ভাই ভুল ত্রুটি, মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। যদি আপনি ভুলে এই কথা বলে থাকেন, আবেগে যদি বলে থাকেন, আপনি তওবা করলে নিশ্চয়ই আল্লাহ পাক আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আপনি তওবা করেন, ইজ্জত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন। কারণ আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, এই কথা বলা শিরকে আকবর হয়ে যাওয়া, সবচেয়ে বড় শিরক। আর ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এই কথা বলার পর আপনি নিশ্চয়ই শিরক হয়ে গেছেন। এরপরের কথা বললেন, খাজারাতের দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কথাগুলোর শেষ আপনারা একটু বুঝার চেষ্টা করেন। আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হয়ে, আল্লাহ কিন্তু আগেই গায়েব। আবার নবীর ধন খাজায় পাইয়া শুয়ে আছেন আজবারে, মানে নবীও এখন খালি হয়ে গেছে। কারণ নবীর ধন কোথায় চলে গেছে? বাবার কাছে, খাজার কাছে চলে গেছে। এখন খাজা আছে কই? আজমিরে শুয়ে আছেন, মানে উনিও তো দুনিয়া নাই। তাইলে আল্লাহর কোন ধন আর অবশিষ্ট থাকলো না, সব শেষ। বুঝতেছেন কথা? তো আল্লাহর কোন জ্ঞান, আল্লাহর কোন ধন যদি অবশিষ্ট না থাকে, আপনি যেমনি খুশি তেমনি চলেন, বিচারও হবে না, জান্নাতও নাই, জাহান্নামও নাই, ওই শেষ পর্যন্ত নাস্তিকদের কথার সাথে মিলে যায়। কারণ আল্লাহই তো নাই। আল্লাহর ধন আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ আগেই গায়েব। আর রাসূলের ধন খাজায় পাইয়া খাজায় শুয়ে আছে আজমিরে, তার মানে রাসূলও শেষ। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন দেখি, এরকম কথা বলার পরেও কোন মানুষ মুসলমান হতে পারে? ঈমান থাকতে পারে? তারপরও আমাদের দেশের এক শ্রেণীর পাগল মার্কা মানুষ এই সমস্ত আলেমদের পিছনেই দৌড়ায়। এদের জন্য পাগল, আমাদের কথাগুলো এদের সহ্য হয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআম, কোন সূরা? আনআমে আল্লাহ রাব্বুল আলামিন 50 নম্বর আয়াতে বলেন, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়া লা আ'লামুল গায়বা ওয়া লা আকুলু লাকুম ইন্নী মালাক। হে নবী, আপনি বলে দেন, আমি তোমাদেরকে কথা বলি না যে সমস্ত জ্ঞান ভান্ডারের মালিক আমি। আল্লাহ তাআলা নবীকে বলছেন, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আল্লাহর সমস্ত ধনভাণ্ডারের মালিক আমি, এই কথা আমি তোমাদেরকে বলি না। ওয়ালা আ'লামুল গায়ব, বরং আমি এটাও বলি না যে অদৃশ্যের জ্ঞান আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অদৃশ্যের জ্ঞান সম্পর্কেও আমার কোনো ধারণা আছে নাকি? এটাও তো নাই। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, এবং আপনি বলে দেন আমি ফেরেশতাও না। আমি কি না? আমি ফেরেশতাও না। ইন
আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, বরং আমার কাছে শুধু ওহী আসে, আর ওহীর মধ্যে আমাকে যা বলতে বলে আমি নবী শুধু সেটাই করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কি বললেন, আর তুমি ওখানে গিয়ে কি গান গাও, তুমি আবার নিজেকে মুফতি বলে দাবি করো। বুঝতেছেন কথা আপনারা? আল্লাহ বলছেন যে আপনি বলে দেন ওয়ালা আলামুল গায়ব, যে আমি অদৃশ্যের খবর জানি না, অদৃশ্যের জ্ঞান আমার নাই, অদৃশ্যের জ্ঞান আছে কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহর। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, বরং আমার প্রতি যেই ওহী আসে আমি শুধু এটার ইত্তেবা করি, ওইটার শুধু অনুসরণ করি। কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, ওই যে গত জুমায় যে আয়াত আমি আপনাদেরকে বলছিলাম, হে নবী আপনি বলে দেন যারা দেখতে পায় আর যারা বধির তারা উভয় কি সমান হতে পারে? এখন কোন আলেম যদি এই সমস্ত আয়াত দেখেও যদি না দেখার ভান করে, অথবা জীবনে দেখেই নাই, যে আয়াত সে জীবনে পড়েই নাই, তাহলে তাকে আমরা আলেমই বা বলবো কোন সংজ্ঞায়? কথা বলেন। এই জন্য আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, যারা দেখতে পায় আর দেখতে পায় না তারা কখনো এক হতে পারে? এটা তো বলে একটা আয়াতের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফ, আল আরাফের ভিতরেও আল্লাহ তাআলা বলেন কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ, হে নবী আপনি বলে দেন যে মানুষের কল্যাণ এবং অকল্যাণ এটা আমার হাতে নয়, মানুষের কল্যাণ এবং অকল্যাণ যিনি করতে পারেন তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন তিনি কে? ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, আমি যদি অদৃশ্যের খবর জানতাম, আল্লাহর নবী বলছেন আমি যদি অদৃশ্যের খবর জানতাম তাহলে কোনো খারাপই আমাকে কখনো স্পর্শ করতে পারতো না, আমি সমস্ত কল্যাণগুলোকে নিজে ধরে নিতাম। বুঝতেছেন কথা আপনারা? আল্লাহর নবী বলছেন আমি যদি অদৃশ্যের খবর জানতাম তাহলে আমি আল্লাহর কাছ থেকে সব ভালো ভালো জিনিসগুলো নিয়ে নিতে পারতাম, আমি অদৃশ্যের খবর জানি না। এই কথা কোরআনে আছে, অথচ তথাকথিত এইসব মুফতিরা বলে বাবার তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর ধন নবীরে দিয়া নবী গেছে গায়েব হইয়া। ভাইয়ের প্রতি উদারতা আহ্বান থাকবে, আপনি অনতিবিলম্বে আপনি জাতির সামনে এসে তওবা করেন, নিশ্চয়ই আল্লাহ পাক তওবা কবুলকারী, আপনার ইজ্জত বাড়িয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা দেখি মানুষ আস্তে আস্তে ভালোর দিকে যায়, কথা কন ঠিক না বেঠিক? এই ডক্টর জাফরুল্লাহ কয়েকদিন আগে ওনার ব্যাপারে আমি আলোচনা করছিলাম, এই লোকটা নাস্তিকের মতো কথাবার্তা বলেছিল, কিন্তু দেখেন শেষ পর্যন্ত এসে আল্লাহ পাকের হেদায়েত তার নসিব হয়ে গেছে। এখন দেখতেছি সে আলেম ওলামাদের সাথে গিয়ে এই আপনার নুরানি কায়দা পরে পরে আল্লাহর কোরআন শিখার জন্য ব্যস্ত হয়ে গেছে। আস্তে আস্তে মানুষ ভালোর দিকে যায়, কিন্তু আলেম হয়ে আপনি আস্তে আস্তে এরকম মন্তব্য করেন, এটা জাতির জন্য অনেক বড় একটা খারাপ সংবাদ। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আলেমদের অনুসরণ করবে সাধারণ পাবলিক। মানে আমার জন্য যদি হাজার হাজার মানুষ যদি জাহান্নামী হয়ে যায় তাহলে আল্লাহর কাঠগড়ায় আমার আসামি হওয়া লাগবে কি লাগবে না? এই হলো আমাদের দেশের অবস্থা। প্রিয় ভাইয়ের আমার, যেটা বলছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পর ওই ব্যক্তি কি বলল? মিথ্যার আশ্রয় নিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, হে নবী আপনি শুনতে পান নাই, কারণ অদৃশ্যের খবর তো আপনার নাই, আমি আল্লাহ নিশ্চয়ই শুনেছি তারা বলছে যে তারা নিজেরা ধনী, আমি আল্লাহ তাআলা গরীব। এই ওহী যখন অবতীর্ণ হয়ে গেল তখন রায় চলে গেল কার পক্ষে? আরো জোরে বলেন, আবু বকরের পক্ষে। তখন প্রিয় ভাইয়েরা, আমি মূল যে বিষয়টা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালি দেওয়ার কারণে হযরত আবু বকর ছেড়ে দেওয়ার কথা বলা নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বলা হলো, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে একটু কান্না শুরু করলেন। তখন কাফেররা বলল, মনে মনে ভাবলো যে তার হৃদয়টা মনে একটু নরম, হৃদয়টা মনে হয় একটু নরম হয়েছে, এখন হয়তো সে তার নবীর ধর্ম ছেড়ে দিবে, কালিমা হয়তো ছেড়ে দিবে। জিজ্ঞেস করতেছে, হে খুবাইব তোমার কি বুঝ আসছে? তুমি কি তোমার নবীর এই কালিমা ছেড়ে দিবা? তুমি কি ইসলাম ছেড়ে দিবা? তখন খুবাইব বলবো তোদের ধারণা ভুল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোদের ধারণা ভুল, বরং আমার চোখের পানি তো এই জন্য আসছে, আমি তো আমার আল্লাহর জন্য, আমার নবীর জন্য একবার জীবন দিচ্ছি। আমার মন চাচ্ছে যে আমার আল্লাহ যেন আমাকে এইভাবে একবার নয়, দুইবার নয়, হাজারবার দুনিয়ায় আমার জীবন দেয়, আর হাজারবার আমি আল্লাহর জন্য, আমার আল্লাহর নবীর জন্য আমার জীবনটা এইভাবে দিতে চাই। এটা হলো ঈমান। সাহাবায়ে কেরাম ঈমানটা এভাবে দিয়েছেন, নিজের জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন, নিজের জীবনের মায়া করেন নাই। অথচ আমাদের হালত হলো এই যে আমরা যারা নবীর পক্ষে যারা কথা বলে, নবীর জন্য যারা জীবন দেয়, আমাদের দেশের মানুষ তাদেরকে জঙ্গিবাদের আখ্যা দিয়ে দেয়। তখন ঠিক না ঠিক? সুতরাং প্রিয় ভাইয়েরা, আমাদের সব কিছুর ঊর্ধ্বে হলো আমাদের আল্লাহ।
আমাদের আল্লাহ রাসূল। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যেই গালি দেবে তার সাথে আমাদের কোনো আপোষ, কথা বলেন আপোষ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীন ইসলামের উপর থাকার তৌফিক